হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বিবাহিতা নারী, বুড়ি বাইলের যুব সমাজ, মুরব্বী সমাজ। এই জমানার কোন মানুষের দুই বিবাহিতা নারীর এত সহজে বিয়া করে না রে ভাই। বিশ্ব নবী বলেন, তালাক প্রাপ্ত নারী যদি কোনো মুসলমান পুরুষে বিয়া করিলায়, এই মুসলমানে আমার একটা সুন্নত দবিন জিন্দা করলো। সুবহানাল্লাহ। একজন তালাক প্রাপ্ত নারীরে বিয়া করিয়া যদি কোনো পুরুষে জমিনের মধ্যে আশ্রয় দিলাস রে ভাই, কিয়ামতের ময়দানে এর সিলায় তুই জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা দুই বিবাহিতা নারী, বয়স 40 বছর, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর দেওয়াই। দুনিয়ার সবচাইতে সুন্দর ইয়া তাকলা বিশ্ব নবী, উনার মতো পৃথিবীর কোন নবী আর রাসূল এত সুন্দর নাই। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি একবার খাতা সিলাই করাত লাগলাম, শুয়ে আমার আত্মা কি ফরি গেল রে ভাই। অন্ধকার করে কোনো বাল্ব নাই, কারেন্ট নাই, ল্যাম্প পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। বিশ্ব নবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন। আমি আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দস্ত নবুয়তের হাত ওখান নিয়া যে জায়গার মধ্যে শুই পড়ছে রে ভাই, ও শুই তুলা সামান্য সাইটে হাত ওখান তুলা মারলাম, নবীজির হাত মুবারক করালয় শুইও আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, পৃথিবীর সমস্ত সৌন্দর্যরে আল্লাহ অর্ধেক করিয়া 100 ভাগ করিয়া 50%, 100 ভাগের 50 ভাগ দিয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে, আর 25 ভাগ দিয়েছেন জুলাইখা আল্লাহ কি ফাকল আসলা রে ভাই, কুয়ার নিচে দারে বাইনতে 11 বাইনতে দারে কুয়ার নিচে ফালাইলা হযরতে ইউসুফ আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর দেওয়াই, 70 ফুট নিচে পানির নিচে ইউসুফের মতো নবীরে কুয়ার মধ্যে ফালানির পরেও পথচারী হলে বালতি সারিছেন পানি লইতারে ওয়াই, উগি দিয়া দেখেন আকাশের চন্দ্র নাকি পানির নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জুলাইখা এত পাগল আর এত পাগল আসলা রে ভাই, দুনিয়ার সমস্ত প্রচেষ্টা মেহনত করিয়া গেলা যে যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীরে আমি হাজবেন্ড হিসাবে পাইছি না, অত সময় আমার জান আর মন কোনোদিন শান্তি হইতো না। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, উনারা তো কোনোদিন গুনাহ করার প্রশ্নই উঠে না। যদি কোনো মানুষের নবী অখলর ব্যাপারে গুনাহ কথা যদি আপনার সওয়াল করিলায়, এই মানুষের ঈমান থাকতো না। নাউযু বিল্লাহ। হযরতে জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আহ্বান করছেন দেওয়াই দেখা করবার লাগিয়া, আর সুন্দরী সুন্দরী মহিলা অখলরে ফল আর ফুল টখল চাকু দিয়া কইলা, খাটো আমার মেহমান আমার ঘর হওয়ার লগে লগে আহ্বান জানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক বার করিয়া রেওয়াই বিবি জুলাইখার কামরার মধ্যে যেই মাত্র প্রবেশ করলা, এই মানুষে আপনার যতজন মহিলা হলে ফল খাটা শুরু করলা রে ভাই। আপেল খাটিতে খাটিতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যেই মাত্র এমনি হাবাক আপনার হাক্কা বক্কা হইয়া সাওয়াত লাগলা, ও চেহারা বায় টান টান চোখ রইছে, আর আপেল খাটিতরা খাটিতে খাটিতে আঙ্গুল খাটিয়া ফেলাইছেন, বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল দৌড়ি দৌড়ি পাগলের মতো বারণ, ও মদিনার মানুষ কোথায় আছো সারা বারো। বিলালের মতো সাহাবী মদিনাতে আগমন করেছেন, সারা মানুষের দৌড়ি দৌড়ি গিয়া বিলালকে সান্ত্বনা দেন, বিলাল তুমি খান দিয়া নবীকে খুশির জন্য তো দেখা হইব। ও বিলালে ফরমাইতে, মদিনার মানুষ যে নবী খাবে দেখাই আমারে কইলা আমি আজান শুনাই দাম, ও নবী এখন পর্যন্ত আয়া মদিনাত পাইলাম না, আমি বিলালে খাল লাগি মদিনাতে এত কষ্ট করি আয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আজান শুনায়ার, ওগর আমার নবী আজানের জবাব দেন নাই। সুবহানাল্লাহ। অন্য সাহাবীকে আজান ফুরান দেওয়াই বিলালের মতো মানুষের সান্ত্বনা কয়, ওগর বিলালের মতো মানুষে পাগলের মতো ঘুরাই, ও পাগলের মতো ঘুরাই বলিয়া রাসূলুল্লাহ যখন আপনার খেদমত থেকে সিরিয়াত আমারে দিছলাই, আমি বিলাল যাইতে চাইলাম না, আইজ আপনি আমারে সিরিয়াত দেওয়ার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারে পাইলাম না। মগর কিয়ামতের দিন আপনি আমারে যতক্ষণ জান্নাত নিছরা নবী, অত সময় পর্যন্ত আপনি জান্নাত যাইতে পারতেন না। সুবহানাল্লাহ। হে বুড়ি বাইলের যুবক, দুনিয়ার বেঈমান হল পাঞ্জার মধ্যে ফেলে নিজের ঈমানকে নষ্ট করিস না রে ভাই।
কবরের মধ্যে গেলে জাবির তোর কবর যাইত নাই, তোর বন্ধু তোর কবর যাইত নাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে সম্পর্ক লাগা, নবীর লগে মহব্বত লাগে দেখি না বিশ্ব নবী কবরের মধ্যে আয়াও তোমার দেখা দিবা। চেহারা মুবারক যখন দেখাইবা সারা সাহাবী ওখলে ফরমায় বিশ্ব নবীর চেহারা মুবারক কবর দেখাই কইবা মান হাদার রাজুল, ও ব্যক্তিরে কি চিনো? যদি নবীর লগর মহব্বত তোমার হয়ে যায় তুমি লগে লগে কইবা হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বিবাহিতা নারী, বুড়ি বাইলের যুব সমাজ মুরব্বী সমাজ। এই জমানার কোন মানুষের দুই বিবাহিতা নারীর এত সহজে বিয়া করে না রে ভাই। বিশ্ব নবী বলেন তালাক প্রাপ্ত নারী যদি কোনো মুসলমান পুরুষে বিয়া করিলায়, এই মুসলমানে আমার একটা সুন্নত গবিন দিন্দা করলো। সুবহানাল্লাহ। একজন তালাক প্রাপ্ত নারীরে বিয়া করিয়া যদি কোনো পুরুষে জমিনের মধ্যে আশ্রয় দিলাস রে ভাই, কিয়ামতের ময়দানে এর সিলায় তুই জান্নাত যাইতে পারবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা দুই বিবাহিতা নারী, বয়স 40 বছর, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর দেওয়ায়। দুনিয়ার সবচাইতে সুন্দর ইয়াতাগলা বিশ্ব নবী, উনার মতো পৃথিবীর কোন নবী আর রাসূল এত সুন্দর নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি একবার খাতা সেলাই করাত লাগলাম, শুয়েও আমার হাত থেকে পড়ে গেল রে ভাই। অন্ধকার করে কোনো বাল্ব নাই, কারেন্ট নাই, ল্যাম্প পর্যন্ত আমার ঘরের মধ্যে নাই। বিশ্ব নবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন। আমি আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীর দস্তে নবুয়তের হাত ওখান নিয়া যে জায়গার মধ্যে শুই পড়ছে রে ভাই, ও শুই তুলা সামান্য সাইটে হাত ওখান তুলা মারলাম, নবীজির হাত মুবারক করালো, শুইও আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর সারা মাইয়া খান ওই বাইরে কিতাবের মধ্যে লেখা রে ভাই, পৃথিবীর সমস্ত সৌন্দর্যরে আল্লাহ অর্ধেক করিয়া 100 ভাগ করিয়া 50% 100 ভাগর 50 ভাগ দিছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে, আর 25 ভাগ দিছেন জুলাইখা আল্লাহ কি ফাকল আসলা রে ভাই, কুয়ার নিচে দারে বাইনতে 11 বাইনতে দারে কুয়ার নিচে ফালাইলা হযরত ইউসুফ আলা নবিয়্যিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর দেওয়াই 70 ফুট নিচে ফালির নিচে ইউসুফের মতো নবীরে কুয়ার মধ্যে ফালানির পরেও পথচারী হলে বালতি সারিছেন পানি লইতারে ওয়াই, উগি দিয়া দেখেন আকাশের চন্দ্র নাকি পানির নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জুলাইখা এত পাগল আর এত পাগল আসলা রে ভাই, দুনিয়ার সমস্ত প্রচেষ্টা মেহনত করিয়া গেলা যে যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীরে আমি হাজবেন্ড হিসাবে পাইছি না, অত সময় আমার জান আর মন কোনোদিন শান্তি হইতো নাই। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আল্লাহর একজন পয়গম্বর, একজন নবী, উনারা তো কোনোদিন গুনাহ করার প্রশ্নই উঠে না। যদি কোনো মানুষের নবী অখলর ব্যাপারে গুনাহ কথা যদি আপনার সওয়াল করিলায়, এই মানুষের ঈমান থাকতো না। নাউযু বিল্লাহ। হযরত জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে আহ্বান করছেন দেওয়াই দেখা করবার লাগিয়া, আর সুন্দরী সুন্দরী মহিলা অখলরে ফল আর ফুল টখল চাকু দিয়া কইলা খাটো আমার মেহমান আমার ঘর আওয়ার লগে লগে আহ্বান জানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক বার করিয়া দেওয়াই বিবি জুলাইখার কামরার মধ্যে যেই মাত্র প্রবেশ করলা, এই মানুষে আপনার যতজন মহিলা হলে ফল খাটা শুরু করলা রে ভাই, আপেল খাটিতে খাটিতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যেই মাত্র এমনি হাবাক আপনার হাক্কা বক্কা হইয়া সাওয়াত লাগলা, ও চেহারা বায় টান টান চোখ রইছে, আর আপেল খাটিতরা খাটিতে খাটিতে আঙ্গুল খাটিয়া ফেলাইছেন, বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম লেখরা এই জবানার মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম না হইয়া যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে যদি ভাইতা, মানুষে নিজের খলিঞ্জা পর্যন্ত বার করতে বুঝ ভাইল না অনেক। সুবহানাল্লাহ।